আর যে খবরে নজর রাখবো এরপর, এই রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের হদিশ পাওয়া গেল। 4 বছরের শিশুর শরীরে বার্ড ফ্লুর জীবাণু বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। H9N2 ভাইরাস থেকেই সংক্রমণ হয়েছে এবং ফেব্রুয়ারিতেই হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু। শ্বাসকষ্ট, জ্বর নিয়েই ভর্তি হয়েছিল ওই শিশুটি। 3 মাস পর হাসপাতাল থেকে ছাড়া হয় শিশুটিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টেই উল্লেখ করা হয়েছে বার্ড ফ্লু নিয়েই সতর্ক স্বাস্থ্য দপ্তর। এ রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের হদিশ মিলল। 4 বছরের শিশুর শরীরে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টেই উল্লেখ করা রয়েছে, যেখানে H9N2 ভাইরাসেই সংক্রমণ। এ রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের হদিশ, যেখানে 4 বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গিয়েছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে H9N2 ভাইরাস থেকেই সংক্রমণ। ফেব্রুয়ারিতেই হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশুটি। শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল সে এবং তারপরেই এই বার্ড ফ্লুতে সংক্রমিত হয়েছে, এমনটাই জানা গেছে। আমরা এই নিয়ে কথা বলবো। নিমাই পান্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। নিমাই, দেখো অভিক, এটা খুব উদ্বেগজনক ঘটনা যে বার্ড ফ্লু মূলত পোল্ট্রি ফার্মে হয় বা মুরগিদের ক্ষেত্রে হয় বা বার্ডের ক্ষেত্রে হয়, কিন্তু সেই বার্ড ফ্লু যদি সংক্রমিত হয় মানব দেহে, সেটা কিন্তু উদ্বেগজনক। এবং হুয়ের রিপোর্ট অনুযায়ী এই রিপোর্টে দেখা যাচ্ছে যে 4 বছরের একজন শিশু যার বার্ড ফ্লু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, কয়েক মাস ধরে সে পিকু বা পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল, তারপর সে ছাড়া পেয়েছে। ফলে এই ধরনের ফ্লু যেগুলো সচরাচর মানব দেহে প্রবেশ করে না, সেক্ষেত্রে যদি এই ধরনের বার্ড ফ্লু মানবদেহে প্রবেশ করে এবং যেহেতু এর কোনো টিকা নেই, এর চিকিৎসা পদ্ধতিও মানুষ বা চিকিৎসকরা ঠিক জানেন না। ট্রিটমেন্টটা হয় একদম সাপোর্টিভ কেয়ার যাকে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং পশ্চিমবঙ্গে এটা এই ঘটনা ঘটেছে। এর আগে 2019 সালে একজনের এরকম বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। 2024 সালে যেভাবে একজন আক্রান্ত হয়েছেন বার্ড ফ্লুতে 4 বছরের শিশু, এবং তার যদিও পোল্ট্রি ফার্মের সঙ্গে যোগাযোগ ছিল, অর্থাৎ পোল্ট্রি ফার্মে তার বাড়িতে বা বাড়ির কাছাকাছি ছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য দপ্তর তাদের কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে, যাতে এই ধরনের মানব দেহে না এই ভাইরাস যাতে সংক্রমিত না হতে পারে। ধন্যবাদ তোমায় নিমাই পান্ডা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চিকিৎসকরা এই বিষয়ে ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য শুনুন। এইটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে বার্ড ফ্লু হয়েছে, কিন্তু অনেক কারণ হয়নি, একজনের হয়েছে। তো এইটার কনজারভেটিভ ট্রিটমেন্ট করলেই চলে যাবে, কিন্তু একটা হচ্ছে সাবধান হতে হবে যখন একটা কেস হয়েছে যাতে না ছড়িয়ে যায়। এখন এই বাচ্চাটার সাথে সংস্পর্শে কে কে এসছে সেইটা জানাটা খুব দরকার। প্রতিরোধের একটাই উপায় হচ্ছে এই চেইনটাকে ব্রেক করা। একটা কোনো ভ্যাকসিনেশন, রেগুলার ভ্যাকসিনেশনের নেই। তো এইটাকে আটকাতে গেলে একটাই উপায়, যেটা হচ্ছে চেইনটাকে ব্রেক করা, প্রিভেন্টিভ মেজার্স গুলোকে জোরদার করা, মানে ভারতবর্ষের নিরিখে। কারণ ভারতবর্ষে সেইভাবে বার্ড ফ্লু হয় না বা হয়নি সেইভাবে, বা সেভাবে আক্রান্ত হয়নি। একটা কেস দেখে পুরো এই কেস পুরো জায়গাটাকে বিচার করলে হবে না। সেই রকম চিন্তা ভাবনার জায়গা বা চিন্তা করার মতন কিছু নেই। জাস্ট ফলো করা, অবজার্ভ করা, এরকম যদি সিমটমস হয় তখন তার পরীক্ষাটা করা। কিন্তু পরীক্ষা করতে গিয়ে যে খরচটা লাগে সেটা বেশিরভাগ কেউ করায় না বা করাতে পারবে না। তো এই বার্ড ফ্লু যেটা এখন ইন্ডিয়াতে হচ্ছে প্রত্যেক বছরই, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই বার্ড ফ্লু কিন্তু কম বেশি
আমাদের দেশে হয় বা সারা পৃথিবীতেই হয়। এবং এই বার্ড ফ্লু মানে হলো একটা ইনফ্লুয়েঞ্জার একটা স্পেসিফিক টাইপ, এবং এবং সেই ইনফ্লুয়েঞ্জা স্পেসিফিক টাইপটা বারবার যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হন বা সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন চলতে থাকে, তখন কিন্তু বারবার সে নিজেকে মিউটেট করে। অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট এই কথা দুটো আমাদের চালু আছে। তো সেই কারণে এরা নিজেদের মিউটেট করে করে নিজেদের চরিত্রগত পরিবর্তন করে করে কিন্তু বারে বারে ফিরে আসে। তাই বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা প্রত্যেক বছরই থাকে। এবার সেই সম্ভাবনার কারণে সেই রোগটা কতটা ছড়িয়ে পড়বে বা কতটা আমরা আটকে রাখতে পারবো, সেগুলো আমাদের কিছু পাবলিক হেলথ মেজারের উপর ডিপেন্ড করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত এসে পৌঁছেছে, তাতে এক্ষুনি উতলা বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে এই যে একটা দুটো কেস ধরা পড়ছে এবং তার যে লোকালিটি, তার চারপাশে যে খামার রয়েছে মুরগির পাওয়া বা পশুপালন কেন্দ্র রয়েছে, বা তার যে কন্ট্যাক্ট, তার চারপাশে যে মানুষজন তার সংস্পর্শে এসেছিল, এদের কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু খুঁজে বার করতে হবে যে আরো কোনো লুক্কায়িত কেস আছে কিনা।